সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি ভাইরা যারা সৌদি আরবে বিজনেস করতে চান, যারা ইনভেস্টর হতে চান, কফিলের ঝামেলা থেকে মুক্ত থেকে নিজের নামে নিজের ব্যবসা পরিচালনা করতে চান, তাদেরকে শুধুমাত্র আমি কম টাকায় ইনভেস্টর লাইসেন্স হওয়ার রাস্তাই দেখিয়ে দিব। এখানে আমার দায়িত্ব শেষ তা নয়, বরং সৌদি আরবে কিভাবে সফলভাবে আপনি বিজনেস করবেন, আপনার কোম্পানি শুধুমাত্র সৌদি আরবে নয় বরং গ্লোবালি কিভাবে ছড়িয়ে পড়বে, আপনার ব্যবসায়িক সুনাম কিভাবে আপনি সৌদি আরবের বিভিন্ন খাতে ইনভেস্ট করতে পারবেন সম্পূর্ণ নিজের বুদ্ধিতে। এছাড়াও একজন সৌদি প্রবাসী সৌদি আরবে ইনভেস্টর হওয়ার আগে যে বিষয়গুলো তার ভাবতে হবে, যে বিষয়গুলো নিয়ে তার চিন্তা করার পর সে সিদ্ধান্ত নিতে তার সহজ হবে যে আমি ইনভেস্টর হব কিনা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলের জন্য সমান গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইনভেস্টর হবেন তারা আজকের ভিডিওটি কোনোভাবেই 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন সৌদি আরবে যারা ইনভেস্টর হবেন আজকের ভিডিওটি তাদের জন্য। সৌদি আরবে ইনভেস্টর হওয়াটা যতটা সহজ মনে হয়, বিষয়টা আদৌ ততটা সহজ নয়, একটু জটিল। এই কারণেই জটিল, কারণ আপনি সৌদি আরবের মতো একটা দেশে সৌদি আরবের সরকার আপনাকে সৌদি আরবে বিজনেস করার যখন অপরচুনিটি দিচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে সৌদি আরবের নিয়ম কানুন সম্পর্কে জানতে হবে, ব্যবসায়িক যে জ্ঞান আছে ওইটা সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকতে হবে। সর্বপ্রথম যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে যে কম টাকায় ইনভেস্টর হওয়া গেলেও সৌদি আরবে একটা প্রতিষ্ঠান রানিং করা বা আপনার ব্যবসাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেকগুলি ধাপ আপনাকে পাড়ি দিতে হবে। প্রথমত আপনার চিন্তা করতে হবে আপনি সৌদি আরবে কি ব্যবসা করবেন। যে ব্যবসা করবেন সেই ব্যবসার জন্য যেই পুঁজিটুকু লাগবে সেটা আপনার কাছে আছে কিনা। আপনি বাংলাদেশের কোনো টং দোকান দিবেন না যে 5-10 হাজার টাকা থাকলেই আপনি যে কোনো জায়গায় একটা প্রতিষ্ঠান দিতে পারবেন, বিষয়টি এমন নয়। আপনি সৌদি আরবের যে কোনো শহরে আপনার একটা প্রতিষ্ঠান নিতে হবে, একটা দোকান নিতে হবে, একটা স্পেস নিতে হবে, বলদিয়ার রুকসা লাগবে, সেখানে বিভিন্ন ধরনের ফর্মালিটিস আছে, বিভিন্ন ধরনের বিষয় আছে। এগুলোর ক্রাইটেরিয়া আপনি পূরণ করতে পারবেন কিনা সর্বপ্রথম ইনভেস্টর হওয়ার আগে এটা চিন্তা করতে হবে। তাহলে প্রথম বিষয়টি গেল, আপনি যখন ইনভেস্টর হবেন হওয়ার আগে আপনার যে বিষয়টি চিন্তা করতে হবে কি, সেটা হলো আপনার পুঁজি আছে কিনা। আপনি ব্যবসায় নামার পর আপনি লং টার্ম আপনি ব্যবসায় লেগে থাকতে পারবেন কিনা এটা শুরুতে আপনার ভাবতে হবে। দ্বিতীয় যে বিষয়টি তা হলো আপনার ব্যবসায়িক ম্যানেজমেন্ট। আপনি নিজে একলা ব্যবসা করতে পারবেন না, আপনার এখানে ম্যানেজমেন্টে আপনি কাকে রাখবেন, বিশ্বস্ত, এক্সপার্ট, কাজ জানা লোক, বা যেই ধরনেরই ব্যবসা করবেন, যে কোনো ব্যবসা করবেন, এই সম্পর্কে আপনার পুরোপুরি আইডিয়া আছে কিনা। যদি পুরোপুরি আইডিয়া থাকে তবেই আপনি ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। আপনি নিজে কখনোই একটা প্রতিষ্ঠান এককভাবে পরিচালনা করতে পারবেন না, আপনার লোকবল দরকার হবে, দক্ষ লোকবল আপনার আছে কিনা এই বিষয়টি আপনার ভাবতে হবে। তৃতীয় যে বিষয়টি, এটি হলো খুবই গুরুত্বপূর্ণ, আর তা হলো সৌদি আরবে লাইসেন্স রিনিউয়াল ফি কত। অর্থাৎ আপনি সৌদি মিনিস্ট্রি থেকে যখন নাকি মিসা লাইসেন্স পাবেন, আপনার 1 বছর পর এটা কত টাকা দিয়ে রিনিউ করতে হবে। যদি খুব সহজে বলি, 62,000 রিয়াল। কিন্তু বর্তমানে মৌকুফ আছে, তার মানে এই না সবসময় মৌকুফ থাকবে, যে কোনো সময় এটা আসতে পারে। তার মানে বছরে যদি 62,000 রিয়াল হয়, আপনি প্রতি মাসে আপনি সৌদি আরবে যে কোনোই ব্যবসা করেন না কেন প্রত্যেক মাসে 6 থেকে 7 হাজার রিয়াল আপনার সরিয়ে রাখতে হবে আপনার লাইসেন্স রিনিউর জন্য। প্রফিট করলেন, লস করলেন, লাভ করলেন, সরকার সেটা দেখবে না। সরকার দেখবে, সরকার আপনাকে সুযোগ দিয়েছে ইনভেস্টর হওয়ার জন্য, আপনাকে মিসা লাইসেন্স দিয়েছে। এখন আপনি এই 62,000 রিয়াল আপনি যদি লসও করেন আপনাকে দিতে হবে, আপনি যদি লাভও করেন আপনার দিতে হবে। যদি কোম্পানি বন্ধ করে দেন তবে সেটা ভিন্ন হিসাব। কিন্তু যখন আপনি ইনভেস্টর হবেন আপনি কখনোই চাইবেন না আপনার কোম্পানিটি বন্ধ হয়ে যাক। তার মানে প্রতি মাসে আপনি যেই ইনকামই করুন না কেন আপনার 6 থেকে 7 হাজার রিয়াল, অর্থাৎ আপনি একসাথে 62,000 রিয়াল পে করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য প্রত্যেক মাসে আপনার লভ্যাংশের একটা অংশ আলাদা করে রাখতে হবে, সেখানে হাত দেওয়া যাবে না, সেটা খরচ করা যাবে না। আপনার যতই ব্যয় হোক না কেন কিন্তু এই টাকাটা আপনার সেভ রাখতে হবে, যাতে আপনি 11 মাস পরে যখন লাইসেন্স রিনিউ করবেন তখন আপনার উপরে চাপটা আসবে না। চতুর্থ যে বিষয়টি সেটা হলো আপনি সরকারকে কি দিচ্ছেন। সরকার আপনাকে ব্যবসা করার সুবিধা দিচ্ছে, আপনার থেকে সরকার কি নিবে। আপনার ব্যবসার যে প্রফিট হবে এই প্রফিটের 20% সরকার নিবে। অর্থাৎ আপনি বছর শেষে যখন নাকি সরকারকে আপনার লাভ লস দেখাবেন, আপনার কোম্পানির আয় ব্যয়, স্টাফদের বেতন, আপনার নিজের বেতন, সবকিছু দেওয়ার পর
আপনার যে লভ্যাংশটা থাকবে সেটার 20% সরকার নিবে। পঞ্চম যে বিষয়টি সেটা হলো ব্যাট ট্যাক্সের বিষয়টা কি হবে। সৌদি আরবে সকলের জন্য 15% বা 15% ব্যাট দিতে হয়। আপনি যখন কোম্পানি রান করবেন, যাদের সাথে কাজ করবেন, ব্যাট ট্যাক্স তাদের থেকেই আপনি নিয়ে নিবেন। অর্থাৎ এই ব্যাট ট্যাক্সটা আপনার নিজের পক্ষ থেকে দিতে হবে তা না। আপনি তাদের থেকে যে সার্ভিস নেবেন, সেটা প্রোডাক্ট হোক, যে কোনো সার্ভিস হোক, যে কোনো সেবাই তাদেরকে দেন না কেন, আপনি 15% ব্যাট ওই সার্ভিসের সাথে অ্যাড করে দিবেন, তারাই আপনাকে দিয়ে দিবে। তাহলে বোঝা গেল কি, খুব সহজ কথায় যদি বুঝি, আপনার ব্যবসায়িক পুঁজি থাকতে হবে, আপনার দক্ষ ম্যান পাওয়ার থাকতে হবে, আপনার ব্যবসাটা এমনভাবে করতে হবে বছর শেষে যেন আপনি ৬২,০০০ রিয়াল দিতে পারেন, সরকারকে আপনার ব্যবসার 20% দিতে হবে এবং ব্যাট ট্যাক্স দিতে হবে। এই হলো ব্যবসার বেসিক থিং। এখন আলোচনা করি যে শুরুতে আপনার কত টাকা খরচ হবে। বিভিন্ন মক্তব বিভিন্ন ধরনের আপনাদেরকে অফার দেয়, বিভিন্ন ধরনের সার্ভিস তারা দেয়। আমি আপনাদেরকে যে অফারটি দিচ্ছি, সার্ভিস লাইসেন্সের জন্য ৬,৫০০ রিয়াল এবং ট্রেডিংয়ের জন্য ১০,৫০০ রিয়াল। এটা আরও ডিসকাউন্ট করা হতে পারে। আমি যখন আপনাদেরকে সার্ভিস দিব, আপনাকে আমি কি সার্ভিস দিচ্ছি তার উপর নির্ভর করবে আলোচনার বিষয়গুলো। আপনি কি ব্যবসা করবেন, আপনাকে আমি কি সার্ভিস দিব, আপনার প্রতিষ্ঠানের ফাউন্ডেশন যখন আমি করে দিব, তার পরবর্তীতে আপনি আমার থেকে কোনো সেবা নিবেন কি নিবেন না, সেগুলো নির্ভর করবে আপনার সাথে আমার ব্যবসায়িক এগ্রিমেন্টের উপর। ষষ্ঠ যে বিষয়টি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। তা হলো আপনি যে সৌদি আরবে একজন ইনভেস্টর হয়েছেন, আপনি আপনার যে কোম্পানিটি, সরকারি যেই ওয়েবসাইটগুলো আছে, আপনার ওয়ার্কারদের যে বিষয়গুলো আছে, টোটাল আপনার কোম্পানিটাকে দেখভাল করার জন্য একজন দক্ষ এক্সপার্ট বা একটা দক্ষ প্রতিষ্ঠানের সহায়তা আপনার নিতে হবে। কারণ প্রত্যেক মাসে ওয়ার্কারদের স্যালারি দিতে হবে, স্যালারি কিভাবে দিতে হবে, কোন সিস্টেমে দিতে হবে, তাদের আকামা রিনিউ করা, তাদের ইন্স্যুরেন্স করা, কেউ যদি কোম্পানি থেকে চলে যায় তাকে টার্মিনেট দিবেন নাকি ফাইনাল এক্সিট দিবেন, একজন ওয়ার্কার আপনার কোম্পানিতে যখন কাজ করবে সে সার্ভিস বেনিফিট কি পাবে, কতদিন পাবে, কতদিন কাজ করলে এই জিনিসটা পাবে, কোনো কর্মী যদি আপনার বিরুদ্ধে অ্যাকশন নেয় আপনি তখন কি করবেন, অথবা আপনার সাথে কোনো কর্মী যদি অসদাচরণ করে তখন ওই কর্মীর বিরুদ্ধে আপনি সৌদি আরবের নিয়ম অনুযায়ী কি অ্যাকশন নেবেন। এই ধরনের যে জটিলতাগুলো আছে, এগুলোর জন্য একজন দক্ষ এক্সপার্ট বা যে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের দ্বারস্থ আপনাকে হতে হবে। এই বিষয়টি আপনারা সৌদি আরবের বিভিন্ন বক্তব্য আছে, আমি জানি না তারা কতটুকু সেবা দিতে পারছে আপনাদেরকে। আপনারা চাইলে তাদের থেকেও সেবা নিতে পারেন। আপনারা চাইলে ইলিয়াস ইন্টারন্যাশনাল বিজনেস কনসালটেন্সির মাধ্যমেও আপনারা এই সেবাগুলো নিতে পারেন। কারণ আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আমি এই কাজগুলো খুব সফলতার সাথে করে আসছি এবং সৌদি প্রবাসীদের যে কোনো সমস্যার সমাধানে ইলিয়াস অগ্রগণ্য ভূমিকা রেখেছে, সেটা আমি বলছি না, তার প্রতি আপনাদের আস্থা দেখে সেটা আমি অনুমান করতে পারি। সৌদি আরবে ইনভেস্টর হওয়ার জন্য অনেক লম্বা আলোচনা করতে হয়, অনেক লম্বা কথা বলতে হয়, ডিটেলস কথা বলতে হয়। একটি ভিডিওতে সকল বিষয় নিয়ে কথা বলা সম্ভব নয়, তাই ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব আপনাদেরকে সৌদি আরবের ইনভেস্টর লাইসেন্স রিলেটেড এ টু জেড ডিটেলস সকল তথ্য বিষয়ভিত্তিকভাবে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। ভিডিওটি সবাই সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি যারা ইনভেস্টর হবেন, আমার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার যে কোনো জিনিস যদি জানতে হয়, যে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয়, তবে চাইলে আপনারা ফ্রিতেই আমার কনসালটেন্সি নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। মা আসসালামা।